আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর জাহিদ ম্যাডামের বাজার করতে যাইতেছি। এই যে টাকা পয়সা নিয়ে, আজকে ইমন ভাই নাই যেহেতু, তো ম্যাডামে বলছিল যে ইমন তো নাই, জনি যাও বাজার করে নিয়ে এসো। তো আমরা এই যে যাইতেছি, চলেন যাই। আপনার তো দেখাই আমরা আজকে কি বাজার করি। তুই তো এমনি আইলি, তোর শীত লাগতেছে না? এই যে পিছনে ওয়ালটন, কোনে মানুষ মারা গেছে? কেমনে? ও ওয়ালটনের ওই যে যে বিল্ডিং দেখা যাইতেছে, ওইখান থেকে ওই যে গ্লাস সামনে যে ওই গ্লাস গুলা পরিষ্কার করার সময় মনে হয় একজন মানুষ পইড়ে মারা গেছে অনেকদিন আগে। হাত পা ভেঙে গেছিল একজনের, আর একজন ওই জায়গায় স্পট ডেট, ওই যে ওই পিছনে। এটা সঠিক আমি জানি না, আমি ওর কাছে শুনলাম। তো ঠিক আছে, চলেন যাই বাজারে, দেখি কি বাজার করা যায়, ম্যাডামের জন্য কি বাজার করি। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমরা কাঁচা বাজারে ঢুকে গেছি। কাঁচা বাজারে ঢুকে যাওয়ার পরে এইটাই হচ্ছে প্রথম দোকান। প্রথম দোকান বলতে এইখান থেকে ইমন ভাই রেগুলার বাজার করে, বা ভিড় যত বাজার আছে বা ইমন ভাইয়ের পার্সোনাল যত বাজার আছে এইখান থেকেই করে। তো ইমন ভাই আমার একদিন চিনাই দিয়ে গেছে যে এটা হচ্ছে আমাদের ছোট ভাই, ও যখন যাই চাই এসে দিয়ে দেবো, টাকা পয়সা দিক আর না দিক সমস্যা নাই, আমি আছি। তো সরাসরি দোকানে আসার পরে যে আমরা নিলাম একটা কপি, তারপরে দেখতেছিলাম যে সিমগুলো আছে নাকি। এইখানে এই দোকানের বাজারগুলো একদম টাটকা, পানি কম দেয়। এই সিমের মধ্যে অনেকে পানি মারে, তো এখানে পানি মারে নাই। তো সিমগুলো নিলাম হচ্ছে 250 গ্রাম সিম চাইছিলাম, তো উনি আমার বললো 250 গ্রাম কেমন দেই ভাই, আপনি একবারে 20 টাকার সিম নেন। আর ম্যাডামে সবসময় অল্প অল্প বাজার করে, অনেক আইটেম থাকলেও অনেক অল্প অল্প, বা 200-250 গ্রাম করে বাজার করে। কারণ একজন তো একজনেই খাওয়া দাওয়া, স্যারে তো সবসময় বাইরেই, বা স্যারের খাবার দাবার বাসায় খুব কম করে। এখান থেকে সিম আর কপি কিনে গেছিলাম মশলার দোকানে। ভাবি আমারে বলছিল যে এলাচ নেওয়ার জন্য, এলাচ 100 গ্রাম এলাচ। তো দোকানদার 100 গ্রাম এলাচের নাম শুনে তো উনি অবাক হয়ে গেছে যে এত এলাচ দিয়ে কি করবেন। তো ভাবি আমার বলছিল যত ভালো এলাচ আছে তত ভালোটাই নো, মানে সর্বোচ্চ ভালো যেটা ওইটাই নো। তো দেখলেন তো দোকানদারে প্রথমে মানে নিচে রাখছিল এই ভালোটা আর কি, নিচে রাখে। তো ওনারা বললাম যে ভাই কোনো রকম সমস্যা হলে কিন্তু আমি নগদ এসে ফেরত দিয়ে যাবো। তো উনি গ্যারান্টি দিয়ে বলছে যে নিয়ে যাও, যদি কোনো রকম খারাপ বলে তুমি এসে ফেরত দিয়ে দিও, কোনো সমস্যা নাই। কারণ আমি তোমার যে এলাচ দিলাম বাজারে কেউ তোমার এই দামে এই এলাচ দিব না। আর সামনে যেহেতু দেখলেন শো করা ছিল দুইটা, তো ওই দুইটার মধ্যে থেকে উনি আমার নিচ থেকে দিছে। তো এলাচ কেনার পরে বলছিল যে যদি পাবদা মাছ পাই বড় সাইজের, তো পাবদা মাছটা পাইলে যেন ভাবিরে ছবি দিই। তো আমার যেহেতু ইন্টারনেট ছিল না, আমি ছবিগুলা দিতে পারি নাই। আর পাবদা মাছ যেগুলো পাইছিলাম এগুলা খুব একটা সাইজের না, এই জন্য আর ভাবিরে ছবি দিই নাই। ফোন দিয়ে বললাম যে ভাবি যে আপনি যেরকম তা চাইছেন এরকম নাই। তো বললো ঠিক আছে, মাছ কেনার দোকানে মাছ আছে। তো তারপরে আমরা মাছ বাজারটা একটু ঘুরে দেখলাম, ঘুরে দেখার পরে গেলাম আর একটু কাঁচা বাজার বাদ ছিল। বাদ ছিল বলতে আমাদের টমেটো দরকার ছিল। তো ঘুরে আমরা আবার ওই প্রথম দোকানে চলে গেছি। মানে প্রথম দোকানে টমেটো চাইছিল 100 টাকা কেজি, আর টমেটো দেখেও পছন্দ হয়েছিল না, আমি একটু টসটসে লাল চাইছিলাম। তো সারা বাজার ঘুরে দেখি যে মানে প্রথম দোকানের টমেটোটাই সর্বোচ্চ ভালো, এরপরে আর সারা বাজারে এর থেকে ভালো টমেটো পাইনি। তো এই জন্য আবার ওই প্রথম দোকানে এসে আবার হাফ কেজি টমেটো নেওয়ার জন্য পুরা বাজার ঘুরে এসে দেখে আবার এখান থেকে হাফ কেজি টমেটো কিনলাম। টমেটো কেনা শেষ, এখন হচ্ছে ফলের আইটেম কিছু কিনবো। সিজনাল আপেল কোনটা? অস্ট্রেলিয়ান বড় বড় ওইটা, ওর থেকে বড় নাই। ওইটা কত করে বড়টা? আর এই ছোট সাইজ এটা, ওইটা ওইটা 300 টাকা রাখেনি। ওইটা দেন 1 কেজি। আর কমলা এর থেকে ভালো হইব না? না তাই নাও, এখন কমলা আনলাম। এখন আনছেন? হ্যাঁ, এখন কমলা আনলাম। তোমার কি কইলাম যে আমি তো বিড়ি খেয়ে নিই, সব মাল নিয়ে নেবো এখন। এই যে মালটা দেখো, এই জাঙ্গুরে পানি দিয়ে শুকাই নিতে বুঝছো। দোকান থেকে ফল কেনা শেষ করে যাওয়ার সময় জাহিদ আবার ফলের দোকানদার একটা কমলা দিয়ে দিছে যে ধরা বাঁচতে তোমরা দুজনে খাইতে খাইতে যাও। তো জাহিদকে দিয়ে দিছে, খুশি হয়ে জাহিদ খুবই, মানে জাহিদ সবসময় আসে এই দোকানেও, আমার এই দোকানে নিয়ে আইছে, এই জন্য আর কি জাহিদ একটা ফল দিয়ে দিছে। ফল কেনা শেষ করে যাইতেছি, সামনে আবার ডাব দেখলাম। মা যেহেতু অসুস্থ, মা বলছিল ডাব খাইতে চাইছে, মা ডাব খাইবো, এই জন্য আবার মার জন্য একটা ডাব কিনে নিলাম। যেহেতু মানে সবসময় চান্দরাতে ডাব পাওয়া যায় না, তো মা আমার কয়েকদিন আগেই বলছিল। আর এখন যেহেতু অসুস্থতা বেশি বাড়ছে, মা কোনো কিছু খাইতেছে না ঠিক মতো, বলছিল যে ডাবের পানি খাবে। তো হাতের কাছে পাইলাম, এই জন্য আর কি মার জন্য যে ডাব কিনে নিয়ে যাইতেছি। যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের টার্গেট কলা কেনা। তো ভাবি বলছিল কলা ভাবির লিস্টে ছিল, তো কলা কিনতে যায় কনফিউশনে পড়ে গেছি। সেটা হচ্ছে ভাবি নিতে বলছিল সাগর কলা, কিন্তু বাজারে যেখানে যতগুলো দোকান আছে, কলার দোকান আছে আশেপাশে, সব দোকানগুলো ঘুরে দেখি যে অরিজিনাল যে সাগর কলা, এই অরিজিনাল সাগর কলা কোথাও পাইলাম না। পরে ফোন দিলাম যে ভাবি অরিজিনাল সাগর কলা তো কোথাও পাই না। 2-3 দোকান ঘুরে দেখলাম যে অরিজিনাল সাগর কলা কোথাও নাই। এগুলা যেগুলো আছে এগুলার এই সাগর কলা বিক্রি করে, মূলত এগুলো আসলে কিন্তু ভাবি সাগর কলা না। পরে বললো যে এখন যদি বাজারে না পাও তাইলে তো যেটা আছে ওইটাই আনতে হবে। তো যেটা পাইছি বাজারে ওইটাই নিয়ে গেছি 2-3টা দোকানে। যে এইটা হচ্ছে এক দোকানের ভিডিও, আর পরে প্রথমে যেটা দেখছেন ওইটা হচ্ছে আরেক দোকানের ভিডিও। তো 2-3টা দোকানের ভিডিও করে নিয়ে আসছি, কিন্তু সব কলাই একই রকম।
তুই দে, সব টাকা তুই দিছস। 160-200 টাকার নোটটা দিয়ে দে। এই থেকে কি কি নিলাম? বেবি ডায়াপার, কেক আর এসে একটা রুটি। তো মোটামুটি আমাকে বাজার শেষ। এখন একটা অটো তো চল গিয়া দে। চলো ওই যে খালি অটো বাস নাই নো, খালি আছে, খালি আছে নাকি আমরা ভাই ভিতরে যাবো? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখলেন তো ম্যাডামের জন্য কি কি বাজার করলাম। তো আমাদের বাজার করা শেষ হয়ে গেছিল, আমরা অটোতে উঠে একবারে গোডাউনের কাছে চলে আসছি। এখন আর কি আমার তো একটা শুধু ডাব আর ম্যাডামের বাজারগুলো যে জাহিদে দিয়ে পাঠাই দেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।